ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু আনোয়ারের ঘরে এবং ওর ছোট ভাইয়ের ঘরে যে চুরি হয়েছে সেই চুরির সিসি ক্যামেরার ফুটেজ দেখুন। কি অভিনব কায়দায় চুরি করেছে। রড এবং টিন কেটে এই যে আনোয়ারের ঘরে যখন ঢোকার পরে কিন্তু ক্যামেরাটা ঘুরায়ে দেয়া হয়, কিন্তু মনোয়ারের ঘরে ওর ছোট ভাইয়ের ঘরে যখন ঢোকে তখন ক্যামেরাটা ঘোরাতে মনে নাই। তো দেখেন এই যে আনোয়ারের ঘরে নেমে ও কিন্তু ক্যামেরাটা ঘুরাই দিল। আসলে একটা লোক যখন চুরি করতে আসে তার মাথায় কত কিছু থাকে সেটা বোঝেন। এবার এই যে দ্বিতীয় সিসি ফুটেজ যেটা দেখছেন, এখন দেখুন এই যে এই চিপসের উপর থেকে নেমে এখানে যে সিসি ক্যামেরা আছে সেটা কিন্তু চোর জানে না আসলে। তারপরও তার টেকনিকটা দেখে আপনি অবাক হবেন। মাথার উপরে পুরোটাই মানকি টুপি পরা, মানকি টুপি পরে সে কিন্তু চুরি করে আসছে যাতে তার ফেসটা ক্যামেরায় না ধরা পড়ে বা কেউ না বুঝতে পারে। আসলে প্রত্যেকেই জানে যে দোকানে সিসি ক্যামেরা থাকতে পারে, আর যে এখানে চুরি করেছে সে অবশ্যই জানে যে এখানে সিসি ক্যামেরা আছে, কিন্তু ওইটা ঘোরাইছে পরবর্তীতে এইখানে ঢুকে, কিন্তু তার আর মনে নাই যে এইখানে সিসি ক্যামেরা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন চিপসের উপর থেকে এটা কিন্তু নামছে এখন, দেখুন কিভাবে নামে। তো আরেকটা জিনিস এখানে চুরি হয়েছে। তো ছুরি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নামছে দেখুন। সে কিন্তু আস্তে আস্তে করে শব্দ যাতে না হয় সেই ভাবে নামার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন কি রিস্ক নিয়ে সে খুব সতর্কতার সহিত এই যে নেমে পড়লো, দেখতে পাচ্ছেন। এবং আমি আশ্চর্য মেরে গেলাম এর এই ভিডিওটা দেখে। এই তালা মারা আছে কিন্তু, সেই তালাটা মনে হলো যে চাবি দিয়ে খোলার থেকেও দ্রুত এই তালাটা খুললো। আপনি উপরের তালাটা একটু যদি লক্ষ্য করেন, চাবি দিয়ে খুলতে মনে হয় দেরি হয়, কিন্তু এদের তালা খুলতে দেরি হয় না। উপরের তালাটা দেখেন, মনে হলো যে কত ইজি এদের কাছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই তালাটা, সে আমার মনে হয় চাবি দিয়ে খুললেও এর থেকে সময় বেশি লাগতো সে যতটা চাবি বাদে এই তালাটা খুললো। তো এখানে নিয়ামতো কিন্তু অনেক কিছুই ছিল, ল্যাপটপ ছিল, মোবাইল ছিল, সে কিন্তু এগুলো নেয় নাই। ওর লক্ষ্য ছিল শুধু একমাত্র ক্যাশ টাকা। তো আসলে এটা হচ্ছে যেহেতু লোডের দোকান, ফ্ল্যাক্সি লোড, বিকাশ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে ভাঙতি টাকা নিয়ে যাওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো খুচরা টাকা ছিল। তো যাই হোক আল্লাহ শুক্রিয়া, যে টাকাগুলো নিয়ে গিয়েছিল, খুচরা যে টাকা ছিল। আসলে চুরি হলে তো ক্ষতি হবেই, ক্ষতি হয়েছে অনেকটাই, কিন্তু তারপরেও যে কপাল ভালো যে ওই দিনকে বৃষ্টি হয়েছিল, কিন্তু টাকাগুলো সব নিয়ে গেল। খুচরা টাকা কিছু ছিল, সেই টাকাগুলো কিন্তু এই যে নাড়াচ্ছে দেখতে পাচ্ছেন। ও এখান থেকে পলি নিয়ে সব এইখানে ভরে নিয়ে যাবে। এবং এখানে মোবাইল ছিল, অনেকের মোবাইল দেখিয়ে সেই মোবাইলটাও রেখে গেছে, এবং ল্যাপটপ ছিল, ল্যাপটপটাও নিয়ে রেখে গেছে। তো লক্ষ্য ছিল ক্যাশ টাকা যাতে কোনো প্রকার সমস্যা নাই। এবং আপনি দেখতে পাচ্ছেন ওর টুপিটা ব্ল্যাক একটা টুপি, একদম সেই স্পাইডার ম্যানের মতো, শুধু চোখটা দেখা যাচ্ছে। মাথার ভিতর দেখেন টুপিটা বানানো কি কায়দায়, যাতে করে কোনো সিসি ক্যামেরার ফুটেজে তার ফেসটা শো না হয়। তা আসলে আমরা কি বলবো, বাজার ঘাটে এরকম অহরহ চুরি ঘটে, আর যারা ঘটায় তারা কখনো বুঝতে পারে না একটা লোকের এই চুরি গেলে যে কতটা ক্ষতি, বা সেই ক্ষতিটা পোষানো কত কষ্ট। তো যাই হোক আপনাদেরকে বলবো, আমরা যেহেতু দোকানদার, আমরা যত কষ্টই হোক আমাদের যে ক্যাশটা আছে, আমাদের ছোট হই বড় হই যারা দোকানদার আছে, চেষ্টা করেন ক্যাশটা নিয়ে যাওয়ার জন্য। কারণ যদি কোনো কায়দায় আপনার ক্যাশ, ফুল ক্যাশ যদি আপনার ড্রয়ারে থাকে, সেই ক্ষেত্রে যদি চুরি হয়ে যায় আপনার মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়বে। তো দেখতে পাচ্ছেন এই যে চোরটা দেখেন, এখন কিন্তু সব কিছু দেখছে, টাকাগুলো দেখছে। আর খুচরা টাকা ছিল, নোট টাকা ছিল না। ৫০ টাকার নোট, ২০ টাকার নোট, ১০ টাকার নোট, সেই টাকাগুলোই কিন্তু ছিল, কিন্তু বেশ কিছু ছিল। দেখতে থাকুন কিভাবে নিচ্ছে এই টাকাগুলো, একদম এইখান থেকেই পলি নিয়ে পলির মধ্যে করে কিন্তু সেই টাকাগুলো নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, এবং আপনার আশেপাশে যদি এরকম কোনো সিমটম বা এরকম দেখতে পারেন, এই চোরগুলোকে প্রশ্রয় দেবেন না, তাদের সাথে তাদেরকে ধরিয়ে দিন, এবং আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক, যাতে করে কোনো দোকানে এভাবে আর চুরি না হয়, কোনো বাজারে এভাবে চুরি না হয়। তো দেখতে পাচ্ছেন এই যে ইনি এখান থেকে কিন্তু সব বেছে বেছে
যে খুচরা টাকাগুলো সেই টাকাগুলো নিচ্ছে। আরেকটা বড় বিষয় ছিল এখানে কিন্তু রিচার্জ কার্ড ছিল, সেই কার্ডটা কিন্তু নেয়নি। আসলে চুরি করার সময় যতই হোক চোরের মন পুলিশ, পুলিশ তো একটু পুলিশ, পুলিশ কাজ করবেই। তো এই টাকাগুলো নিয়ে কিন্তু সে সুন্দর করে চলে গেছে এবং পরবর্তীতে আমাদের বাজার কমিটি আসলে চোর যদি না ধরা পড়ে সেই ক্ষেত্রে তার কি বা বিচার হয়। তো আমাদের বাজার কমিটির প্রত্যেককে বলবো রীতিমতো যেখানে চুরি হয়, যে কোনো বাজারে চুরি হয় এরকম ৩টার পরে অর্থাৎ ২টা থেকে ৪টার মধ্যে চুরি হয়।